কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি ও তার দল তেহরিকি ইনসাফ পিটিআইয়ের ডাকা বিক্ষোভ সমাবেশ ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে দেশটিতে। পিটিআইয়ের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা এখনও অব্যাহত রয়েছে। এতে একাধিক নিহত ও আহতের খবর পাওয়া গেছে। জানা গেছে, পূর্ব নির্ধারিত সমাবেশ সফল করতে মরিয়া ইমরান খানের দল পিটিআই যে কোনো মূল্যে তারা ইসলামাবাদের ডি চকে পৌঁছাতে চায়। অন্যদিকে তাদের থামিয়ে দিতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামাবাদের আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে, যদিও পরিস্থিতি সামাল দিতে সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর ব্যাপক বাধার মুখেও কিছু পিটিআইয়ের কর্মী এরই মধ্যে ডি চকে পৌঁছে গেছে। সরকার ও বিরোধী দলটির মধ্যে আলোচনায়ও অচলাবস্থা তৈরি হয়েছে। নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর তীব্র নিন্দা জানিয়েছেন। মূলত গত রোববার দলটির নেতাকর্মীরা দেশটির রাজধানী ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করেন, তবে সরকারি বাধায় তা থমকে যায়। পরদিন সোমবার ফের যাত্রা শুরু করেন তারা। এর আগে আদিয়ালা কারাগার থেকে এক বিবৃতিতে ইমরান খান বলেছেন, ইসলামাবাদে যে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল তা স্থগিত করা হবে না, কারণ এখন পর্যন্ত তার মুক্তির ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত মিলছে না। ইমরান বলেন, আমার দলের নেতাদের মাধ্যমে সমাবেশ বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে, তবে নেতাদের মুক্তির বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না। ডেস্ক রিপোর্ট, সবুজ বাংলা।